গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আজকের এই সমকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আয়োজিত রাজনৈতিক এবং জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, আজকের এই সেমিনারের মাননীয় প্রধান অতিথি, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ সম্মানিত প্রবন্ধকার, বিজ্ঞ আলোচকবৃন্দ, সুধীবৃন্দ এবং সম্মানিত দেশবাসী, আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আজকে যে সেমিনারের মূল প্রতিপাদ্য, এটাই কিন্তু 11 দলের আন্দোলনের মূল লক্ষ্য, যে গণভোটের গণরায়কে মানতে হবে। আমাদের লিডার অব দি অপোজিশন পার্লামেন্টে খুবই শক্তভাবে এবং সংসদের বাইরেও শক্তভাবে বলছেন, বিএনপির বা সরকারি দলের যত ছলচাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের গণরায় মানার ব্যাপারে আমরা তিলমাত্র ছাড় দেব না, এটা মানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো রাজনৈতিকভাবে কর্মসূচি দিচ্ছি, মিটিং, মিছিল, মানববন্ধন, লিফলেট প্রচারণা, গোল টেবিল, দেশব্যাপী আমরা জনমত, যে গণরায়কে যারা উপেক্ষা করলো, 180 ডিগ্রি ইউটার্ন নিল, তাদের জাতির প্রতি প্রতিশ্রুতি কিভাবে ভঙ্গ করলো, সবকিছু জাতির কাছে আমরা পরিষ্কার করে দিচ্ছি। এদিকে পার্লামেন্টের অভ্যন্তরে আমাদের বিরোধী দলীয় নেতা এবং এমপিরা এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য বক্তব্য রেখে চলেছেন। আমাদের বিরোধী দলীয় নেতা সেখানে মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন, 2 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু সে আলোচনায় স্পিকার নিষ্ফল ঘোষণা করে দিয়ে তার কোনো রুলিং বা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আজকে আমি একটা নতুন চিন্তার অবতারণা করার জন্য আমার মনের একটা কৌতূহল, এখানে অনেক বিজ্ঞ আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন, সিনিয়র লয়ার আছেন, সাংবাদিক এবং রাজনৈতিক চিন্তাশীল বিশ্লেষকরাও আছেন। সেটা হচ্ছে গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। এইটার সমাধানের একটা পথ তো রাজনৈতিক সমাধান, রাজপথে। রাজনৈতিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, সেখানেও বিতর্ক হতে পারে। তা যদি না হয়, তাহলে ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা যে আইন, কানুন, বিধান সবকিছুকে ভঙ্গ করলো, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা, সিনিয়র লয়ার, লিগাল এক্সপার্টদের কাছে আমার একটা চিন্তা এই জন্য রাখতে চাই। সেটা হলো 13ই নভেম্বর 2025-এ জুলাই সনদ বাস্তবায়ন যে সংস্কার আদেশটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে জারি হয়েছিল, এটা কোনো অর্ডিন্যান্স নয়। অর্ডিন্যান্সটা জারি হয়েছিল 25শে নভেম্বর, সেটা ছিল গণভোটের একটা অর্ডিন্যান্স। এটা পার্লামেন্টে প্রথম অধিবেশনের রেওয়াজ অনুযায়ী সব অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট থাকে না, তখন অধ্যাদেশগুলো পার্লামেন্টে এনে অনুমোদন করতে হয় অথবা রহিতকরণ করতে হয়। গণভোটের সেই অধ্যাদেশের ব্যাপারে প্রথম অধিবেশনে আনা হয়েছিল প্রস্তাব, কিন্তু না সেটা রহিতকরণ, না অনুমোদন, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এর লিগাল পজিশনটা কি দাঁড়ালো? অথচ 13ই নভেম্বর 2025-এ যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা জারি হয়েছে, এটা কিন্তু রাষ্ট্রপতির আদেশ, প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা কিন্তু কোনো অর্ডিন্যান্স নয়। এখানে কিন্তু মর্যাদার পার্থক্য আছে। পার্লামেন্ট চলমান থাকলে যে কোনো অধ্যাদেশকে প্রথম অধিবেশনে অনুমোদনের জন্য বা রহিতকরণের জন্য আনতে হয়, কিন্তু রাষ্ট্রপতির আদেশ কিন্তু অনুমোদনের জন্য পার্লামেন্টে আনা বাধ্যতামূলক নয়। তাহলে 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারটা তো কার্যকর হলো, তার ভিত্তিতে ওখানে জুলাই সনদ বাস্তবায়নের একটা আইনি কাঠামো কিন্তু ওই অর্ডারে করে দেওয়া আছে, যে একটা জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার একটা আদেশ সেখানে আছে। সেখানে সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ হবে, সেখানে যারা নির্বাচিত এমপিরা শপথ নেবে এবং ফলাফল ঘোষণার থেকে 30 দিনের মধ্যে ওই সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। বিএনপি পরিকল্পিতভাবে 30 দিনের মধ্যে অধিবেশন ডাকে নাই, মেয়াদ শেষ করেছে। তার আইনগত পজিশনটা কি দাঁড়ালো, এটা বাংলাদেশের লিগ্যাল এক্সপার্টদেরকে ব্যাখ্যা করতে হবে। সেকেন্ড হচ্ছে, বলা হয়েছে প্রথম অধিবেশনের 270 দিনের মধ্যে জুলাই সনদের এই সংস্কার আদেশ বাস্তবায়ন করতে হবে পরিষদকে। তা যদি ব্যর্থ হয়, তাহলে 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। তাহলে আর এই 270 দিন শেষ হতে বেশি বাকি নাই। তাও যদি বিএনপি না করে, তাহলে
এটা তো কোনো অর্ডিন্যান্স না, এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে কিন্তু এই আইনি কাঠামো তৈরি হয়েছে। এখন বিএনপি ফাঁকি দিয়ে এই প্রেসিডেন্সিয়াল অর্ডারকে বাইপাস করে ওনারা এই পার্লামেন্টে সংবিধান সংস্কার নয়, সংবিধান অ্যামেন্ডমেন্টের নামে একটা বিল এনে সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটাই পাস করতে চান। এর শুভঙ্করের রহস্য হচ্ছে 10-12টা সাংবিধানিক সংস্কারের প্রশ্নে ওরা গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যেটা আমার আগে এমপি মাননীয় আক্তার হোসেন তার বক্তব্যে বলল। প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, সমস্ত সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা, তারপরে আপনার চিফ জাস্টিস, আপিল ডিভিশনের জাস্টিস, কেয়ারটেকার গভর্নমেন্ট, তারপরে আপনার কি বলে আপার হাউস, লোয়ার হাউস, আন্তর্জাতিক চুক্তি, নানান ইস্যুতে সমস্ত জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন প্রশ্ন হলো, উনারা বলেন পার্লামেন্টে ওই ঐক্যমত্য কমিশনের লাল বইটা দেখায় যে আমরা অক্ষরে অক্ষরে এই জুলাই সনদ মানবো। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন, কি শোনেন না আপনারা? কিন্তু একবারও বলেন না যে আমরা গণভোটের রায় মানবো, তা কিন্তু একদিনও বলেন না। অর্থাৎ জুলাই সনদ আর গণভোটকে ওনারা ডিফারেন্ট করে ফেলেছেন। এই জন্য ওনারা যে 12-13টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেইটা বাদ দিয়ে জুলাই সনদের যে অংশটুকু থাকবে ওটাকে ওনারা বিল বানিয়ে পাস করতে চান। তার অর্থ হলো ওই 12টা নোট অফ ডিসেন্ট বাদ দিলে যা দাঁড়াবে সেটা সংবিধান সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো পরিবর্তনে একেবারে ইম্যাটেরিয়াল, সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে। সেই জন্য এই যে আইনি ব্যত্যয় ঘটলো, তারা যে বৈঠক ডাকলো না, 270 দিন শেষ হলে কি হবে? আর এই সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশের কাঠামোর বাইরে গিয়ে ওনারা এরকম বিল আনতে পারেন কিনা এ ব্যাপারে বাংলাদেশের বিজ্ঞ আইনজীবী এক্সপার্ট যারা আছেন তাদেরকে, আমরা তো রাজপথের লড়াই করতে পারি, এমপিরা পার্লামেন্টের লড়াই করবে, আইনজীবীরা একটি আইনি লড়াইয়ের সূচনা করবেন। আমি আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ।